এখন রাত বাজে প্রায় 11:30। মহিলা মানুষের কোনো ছাড় নেই, এত রাতে এমন কাজ কেউ করে? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এখন প্রায় 11:30 বেজে গেছে, রাতের বেলা দেখালাম। তো আমার হাজব্যান্ড কি করছে সেটা একটু দেখাই। এত রাতের বেলা তারপরেও মহিলা মানুষের শান্তি নাই। আসলে শান্তি কি জিনিস সেটা মনে হয় দুনিয়া থেকে উড়ে গেছে। যাই হোক, কেন শান্তি নেই সেটা একটু দেখাই। তো এখানে কিছু বাজার করে নিয়ে আসছে, দেখেন এখানে খেজুর নিয়ে আসছে, আঙ্গুর ফল নিয়ে আসছে, তারপরে হচ্ছে কলা নিয়ে আসছে, এখানে আলু নিয়ে আসছে, আর সাথে কিছু শাক, এখানে 3 আটি শাক নিয়ে আসছে। একটা না, দুইটা না, তিনটা। আচ্ছা যাক, ওটা তো গেল। এখন দেখাই সে কি কাম করছে। এইখানে দেখেন মুরগি নিয়ে আসছে, এতগুলো মুরগি। মানে তাও মানে তার একটু বিবেকে কাজ করছে, এত রাতে নিয়ে যাচ্ছি, কাটতে কষ্ট হবে, তাই তাদের বলছে একটু ফালি করে দিছে আর কি। মানে 4 ফাল করে একটু কেটে ছোট ছোট করে দিয়েছে, একবারে পিস করিনি। তো এটা তো এখন আবার পিস করতে হবে। তো এতগুলো মুরগি সে এত রাতে নিয়ে আসছে, বলেন মহিলা মানুষের কোনো শান্তি আছে না ছাড় আছে? রাত হোক দিন হোক, কাজ তো কাজ, সংসারে কাজ তোমাকে করতেই হবে, যত রাতই হোক যাই হোক। কিচ্ছু করার নেই, যেহেতু স্বামী যান নিয়ে চলে এসেছে তখন। এখন তো আমার এর পিছে পরিষ্কার পরিচ্ছন্ন খাটা সব করতে বললাম। আমি একা কেন করব, তুমিও করো, আমি একা এত রাতে পারবো না। তো বলে ঠিক আছে চলো। তো সে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে আর আমি কেটে নিচ্ছি। তো অলরেডি ফাইনালি সব কষ্ট করে কাটা হয়ে গেছে। তো আমি কিছু আস্ত রাখছি, হচ্ছে এখানে যদি রোস্ট টোস্ট খাই তার জন্য, আর কিছু মাংস রাখছি যে কিমা টিমা করে যদি কিছু বানাতে মন চাই তো একটু করবো, এই জন্য এই কিছু আস্ত শুধু মাংস রেখে দিয়েছি, আর হচ্ছে কিছু আস্ত, আর বাকিগুলো কেটে নিয়েছি। এখন এগুলো প্যাকেট করা আমার অলরেডি হয়ে গেছে, এগুলো ফ্রিজে উঠাই দেবো। ভাইরে ভাই, এত কাজ করে পুরো ক্লান্ত হয়ে গেছে। এখন বলছে আম নিয়ে আসো, বসে বসে আম খাই। তো আম নিয়ে আসলাম, আর এগুলো হতো সবাই জানেন আমাদের বাড়ির গাছের আম। তো মানে আমার বাপের বাড়ির গাছের আম পাঠাইছিল আমাদের জন্য। তো এখন তো ওগুলো তো সব পেকে গেছে। তো অলরেডি প্রায় খাওয়া শেষ। মানে এত খাওয়া খাইছি যে, যেহেতু বাড়ির গাছের আম, কিনা হইলে একটু হিসাব করতাম, যেহেতু বাড়ির গাছে আম এত হিসাব করার সময় আছে? তাই কেটে খাওয়া তো একটু নরম হয়ে গেছে, আমি বললাম ছিলা যাবে না তার। মানে এখন বাহানা, সুন্দর করে কেটে ছুলে পিস পিস করে দাও, সে খাবে। ছিলতে যে আমি বলছি এই ছোলা যাবে না, তুমি এইভাবে খাইলে খাও, না খাইলে না খাও। এত রাত বেজে গেছে কয়টা জানেন? রাত আমাদের ঘুমাইতে ঘুমাইতে 1টা বেজে গেছে। তারপরেও সে বসে গল্প করে। আমি বললাম না, আমি আর গল্প করতে পারবো না, তুমি বসো, আমি গেলাম ঘুমাইতে। আমি চলে গেছি, পরে বাধ্য হয়ে সেও গেছে, একা একা আর কি করবে। তো আমি বললাম আর আমার সম্ভব না এখন তোমার সাথে বসে গল্প করার। কত রাত হয়ে গেছে, না ঘুমাইলে পরে সকালে উঠতে পারি না। তো যাই হোক, এই ছিল আমাদের ছোট্ট একটা ভিডিও। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন।